আপনারা দেখেন এই যে আমার যে ফিডটা দেখতেছেন, আমার ফিডে শুধুমাত্র কি আসবে, এই যে প্রপোজাল দেখেন, আমি এটা আপনাদের জন্য সেট করে রাখছি আর কি, ঠিক আছে? আমি দেখাবো বলে, তারপরে আবার আপনারা এটা করবেন, কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি। দেখেন প্রপোজাল আছে লেস দেন 5, এই শুধু এখন প্রপোজালগুলা করেন, ফলো করেন। লেস দেন 5, 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 লেস দেন, না এখানে হলো 5 টু 10। হ্যাঁ, এর বেশি মানে 10 টু 15 বা 15 টু 12, 15 টু 20 বা 25, এই ধরনের আপনারা কিছুই দেখবেন না আমার আমার এইখানে, ঠিক আছে? তাইলে আর হচ্ছে এই যে দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড। হ্যাঁ, এই যে এগুলা মানে আমার এখানে যেগুলো আছে সব ফিল্টার করা, সব কিছু ফিল্টার করা, ঠিক আছে? এইখানে দেখেন এই যে এই ইন্টারমিডিয়েট আছে, এক্সপার্ট আছে, কারণ আমার যেহেতু এক্সপার্ট লেভেলের আইডি, সো আমার সবগুলাই আছে আর কি, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, এন্ট্রি লেভেল সব। বাজেট, এনি বাজেট, যে কোনো বাজেট, কারণ হচ্ছে একটা আপনি $10 বাজেট থেকে আপনি করতে পারেন, $10 একটা বাজেট থেকে আপনি ইচ্ছা করলে $1000ও ইনকাম করতে পারেন, যদি ওই ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা এটা দেখবো হচ্ছে আমার এই ফিডটা, মাই ফিডটা আমি কিভাবে সাজাই, মাই ফিডটা আমি কিভাবে সাজাবো সেটা হচ্ছে মেইন এখন। তাহলে আমি কোথায় যাব? আমি যাব হচ্ছে এইখানে সার্চে, সার্চে এসে আপনি গ্রাফিক্স ডিজাইন সার্চ করেন। তো গ্রাফিক্স আর ডিজাইন সম্পর্কিত যতগুলা পোস্ট আছে, যতগুলা জব পোস্ট আছে, সব পোস্ট আপনি আপনার ফিডে পেয়ে যাবেন উইথ ফিল্টার। সো আমরা ফিল্টার ওইখানে করব। তাহলে আমি কি করব এখন? আমি এখানে লিখলাম গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, এই যে এইটা, তো গ্রাফিক্স ডিজাইন থাকলেই আপনার এখানে সব কিছু থাকবে। সো আমাকে একটু টাইম দেন, আসুক, এই চলে আসছে। তো গ্রাফিক্স ডিজাইনে দেখেন কতগুলা জব ফাউন্ড হয়েছে, মানে এই জবগুলা নিউয়েস্ট, একদম নিউ, 15,600 জব পোস্টে, একদম নিউ, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কি করব? আমরা ফিল্টার করব একটু। ফিল্টার করলে আমাদের ফিডে এই সুন্দর সুন্দর মানে জবগুলা শুধু আসবে, এই পেমেন্ট নট ভেরিফাইড বা এইটা সেইটা, মানে এইগুলো আসবে না আর কি। তাহলে এটার জন্য আমি কি করব? আমি যাব হচ্ছে এইখানে, আমার এই যে দেখেন, এই আগে ছিল এইখানে, এখন ডান পাশে নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে এটা দেখেন, এই যে ফিল্টার, এদিকে আসেন আপনি, আপনার ইয়াতে লেফট সাইডে হাতের বামে এই জব টাইপ, জব টাইপ আওয়ারলি আর হচ্ছে ফিক্সড প্রাইস। তো আওয়ারলি এন্ড ফিক্সড প্রাইস সম্পর্কে কালকে আমরা কথা বলছি, আজকে আবারও কথা বলবো, কোনো সমস্যা নাই। তো আওয়ারলি এন্ড ফিক্সড প্রাইস এই দুইটা জবই আমার থাকবে জব টাইপ। তো আমার এখানে সিলেক্ট করার কিছু নাই। তারপরে এক্সপিরিয়েন্স লেভেল, আমরা কি কি লেভেলের এক্সপিরিয়েন্স করব, যেমন হচ্ছে এন্ট্রি লেভেল আর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, ঠিক আছে? এই দুই লেভেলের জব থাকবে এখানে আমার ইয়াতে। দেন এই ক্লায়েন্ট হিস্ট্রি দেখেন, ক্লায়েন্ট হিস্ট্রির কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ক্লায়েন্ট হিস্ট্রি যা আছে তাই। নাম্বার অফ প্রপোজাল, এটা হচ্ছে মেইন, আমরা এখন যেটা করতে চাচ্ছি। লেস দেন 5, লেস দেন 5-এ কতগুলো জব আছে দেখেন, এই যে 2600, প্রায় মানে 2700-র মতো জব আছে। আর হচ্ছে 5 টু 10-এ আছে আরো 2900, ঠিক আছে? তাহলে টোটাল আমরা একবারে আমার এই ফিডে আজকে কতগুলো জব পাওয়া যাইতেছি দেখেন, প্রায় কত 6000-এর মতো। 6000 জব যদি আপনি খুঁজেন, তাহলে ওখান থেকে কি দুইটার মধ্যে আপনি করতে পারবেন না, বিট করতে পারবেন না? তারপরে বাজেট, বাজেট এনি কাইন্ড অফ বাজেট, আমার বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, বাজেট যে কোনো বাজেট আসতে পারে। তারপরে এই যে এই এই আওয়ার টাওয়ার, এগুলোও কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে এই যে এই প্রজেক্ট লেন্থ, প্রজেক্ট লেন্থও কোনো সমস্যা নাই, যা আছে তাই, যেগুলো আসবে। এরপরে ক্লায়েন্ট ইনফো, এইখানে দেখেন মাই প্রিভিয়াস ক্লায়েন্ট, আমার 3টা ক্লায়েন্ট অবশ্য জব পোস্ট করছে। আর হচ্ছে পেমেন্ট ভেরিফাইড ক্লায়েন্ট, তো আমরা এখানে দিব হচ্ছে পেমেন্ট ভেরিফাইড ক্লায়েন্ট। হ্যাঁ, তাহলে আনভেরিফাইড ক্লায়েন্টগুলো এখানে কখনোই আসবে না, ঠিক আছে? এই যে দেখেন
এখানে কখনোই আনভেরিফাইড ক্লায়েন্ট আসবে না। এবং এটা আপনি কি করবেন, এই যে দেখেন আমরা যে ফিল্টার করছি এই ফিল্টারগুলো এখানে চলে আসছে। দেন আপনি সেভ সার্চ করবেন, এখানে আমারটা অলরেডি সেভ করা আছে, এই জন্য আমি সেভ করতেছি না। আপনি এখানে এসে এই যে এখানে যে নাম লিখলেন এই নাম লেখা সেভ সার্চ দেবেন। হ্যাঁ, এই যে এখানে এখানে নাম লিখবেন, নাম লেখা সেভ সার্চ দেবেন। আমারটা রিপ্লেস করতে বলতেছে, আপনারটা বলবে সেভ। ঠিক আছে, গট ইট এভরিওয়ান? বুঝতে পারছেন তো আপনারা? ওকে, গুড। তাহলে এই সার্চ করা, এই সার্চের ফিল্টারিং শেষ হইলেই আপনি দেখতে পারবেন যে আপনার ইয়া হয়ে গেছে, মানে আপনার ফিডে এটা চলে আসছে। এখন যারা যারা পিসিতে আছেন তারা নগদ করে ফেলেন তো, এটা দেখি। তাই আসছে আসছে, গুড। কবে দিছে? 20 দিন আগে, 24 দিন আগে। আরে ক্লায়েন্ট গুলো এভাবে এভাবে যাইতেছে গাতের থেকে। ওকে, তাহলে এই ধরেন এই ফিড সেভ করার পরে আপনার এখানে এরকম করে চলে আসবে। এখন এই লেস দেন 5 আর এই 5 to 10 এটা আমি কেন কেন করতে বলছি এটা তো কালকে একবার বললাম, আমি আবার বলতেছি যারা শুনেন নাই। সেটা হচ্ছে আমাদের এখানে কানেক্ট খুব কম আছে। আমার এখানে 66টা আছে, আরেকজনের কাছে আছে হলো 80টা, কিন্তু আপনাদের কাছে থাকবে হচ্ছে 20টা অথবা 40টা। ঠিক আছে, তো 20-40টা কানেক্ট দিয়ে আমাদেরকে জব বের করে নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা এখানে লেস দেন 5 করব, আর হচ্ছে 5 to 10 এর মধ্যে। 5 to লেস দেন 5 মানে এই এই জবটার জন্য এই যে এই এই কন্টেন্ট অ্যাড ক্রিয়েশন ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম স্টোরিজ অ্যান্ড ফিডস, এটার জন্য এই এই জবের মধ্যে প্রপোজাল পাঠাইছে হচ্ছে লেস দেন 5, মানে 5 জনের নিচে এখনো অ্যাপ্লাই করছে। সো আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমি 5 জনের মধ্যে থাকবো। ঠিক আছে, ক্লায়েন্ট আমার সহজেই দেখতে পারবে। এই জন্য এইগুলা, এটার আওয়ারলি রেট হচ্ছে দেখেন 6 থেকে 18 ডলার, $6 থেকে $18 আওয়ারলি রেট ক্লায়েন্ট ফিক্স করে দিছে। এর মধ্যে আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। $6 দিয়েও করতে পারেন, $10 দিয়ে করতে পারেন, $18 দিয়ে করতে পারেন, আপনার খুশি। ঠিক আছে, এরপর হচ্ছে এই যে এইটার মধ্যে দেখেন $15 থেকে $34। এখন আমি একটা ফিক্সড প্রাইজের দেখি, ফিক্সড প্রাইস এই যে এটা হচ্ছে ফিক্সড প্রাইস, কুইক ইমেল সিগনেচার ক্রিয়েশন। ঠিক আছে, ইমেল সিগনেচার ক্রিয়েশনটা একটু আর কি ছোট কাজ, অল্প 2-3-4 লাইনের লোগো দেওয়া, নেম দেওয়া, আর হচ্ছে আপনার একটু তার একটু ডিটেল দেওয়া, এটাই আর কিছু না। এই জন্য এটার বাজেট $10। তাহলে এখানে দেখেন এই যে দেখছে কি লেখছে, হ্যাজ টু নেম ভেরিয়েন্টস, need turned around as soon as possible. হ্যাঁ, ideally a few hours. Have a sample need to social link etc. আচ্ছা, এখানে কি লিখছে যে নিডস টু হ্যাভ সোশ্যাল লিঙ্ক, আপনার সোশ্যাল লিঙ্কও থাকা লাগবে এটার মধ্যে, এটাই সে চাইছে। আর কোনো ইয়া দেয় নাই এখানে, কোনো এই যে এই এক্সাম্পল দেয় নাই। এটা আপনার কাছ থেকে সে দেখতে চাইছে, মেবি ভালো করে লিখতে পারে নাই। আমরা এটা ইয়াতে দেখি, গুগল ট্রান্সলেটে দেখি আসলে কি আসে। হ্যাঁ, সেও মনে হয় আমাদের মতো ইংলিশ। একটি নমুনা আছে, সামাজিক লিঙ্ক ইত্যাদি প্রয়োজন। এটা থেকে কি বুঝলাম, এখন একটা নমুনা কি মানে এক্সাম্পল কি ওর কাছে আছে নাকি আমার কাছ থেকে চাইছে, এটা কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, সো এটা যখন আপনি ওর সাথে কথা বলবেন তখন এটা ক্লিয়ার করে নিতে পারবেন যে আসলে তোমার কাছে কি ডু ইউ হ্যাভ এনি এক্সাম্পল অর আই নিড টু শো ইউ এনি এক্সাম্পল, দেন ও বলে দিবে। ঠিক আছে, আমার কাছে প্রথমে এটাই মনে হয়েছে।
কিন্তু এরকম নাও হতে পারে। এটা ক্লায়েন্টের সাথে আমরা যখন আমরা এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনার, যখন আমরা কোনো জবে পোস্ট মানে অ্যাপ্লাই করব, বিড করব, তখন যেন কোনো ধরনের কনফিউশন না থাকে। ঠিক আছে, কোনো ধরনের কনফিউশন নিয়ে আমরা জবে অ্যাপ্লাই করব না। ঠিক আছে, তো এই জিনিসটা আমার কনফিউশন ছিল, এটা আমরা নিজেরাই কনফিউশনটা দূর করে ফেলছি। যে তারপরে একটা কি আছে, যে এটা যেহেতু ছোট একটা কাজ, সেক্ষেত্রে আমরা এটা ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে পারবো। ক্লায়েন্টের সাথে কথা বললে এটা হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ছোট কাজ যেহেতু, এই যে $10 কাজ, এই দেখেন প্রপোজালের এইখানে আমার কানেক্ট করা লাগতেছে, মাত্র 2 কানেক্ট লাগতেছে, দেখছেন। আর হচ্ছে এখানে এসে আমরা কি দেখবো, ক্লায়েন্টের রিভিউ দেখলাম। অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, কয়টা জব পোস্ট করছে সে, 139টা, 75% হায়ার রেট, ভেরি গুড। ওপেন আছে এখনো 11টা, 3। ওই ছোট ছোট কাজ দেও, বুঝছি। ওকে, গুড। দেন যদি আমরা এটাতে সাবমিট করতে যাই প্রপোজাল, তাহলে কি আসে সেটা দেখেন। কালকে তো ভালো করে দেখাইতে পারিনি। এখানে আপনারা স্পেশালাইজ প্রোফাইল করে রাখছেন না এই পোর্টফোলিও দেওয়ার সময়, ওই প্রোফাইলটা আপনি এখানে করতে পারেন, অ্যাড করতে পারেন আর কি। শুধু ক্লায়েন্ট ওই প্রোফাইলটা দেখবে বা এরকম। ক্লায়েন্ট আপনার সব প্রোফাইলেই দেখতে পারবে, কিন্তু এই প্রোফাইলটা হচ্ছে আলাদা একটা ওই পোর্টফোলিও গুলা এটাতে অ্যাড করা আছে, এই সেই। হ্যাঁ, না না না, ওরকম না। অলমোস্ট এরকম, কিন্তু এরকম না। এটা হচ্ছে আপনার আলাদা কোনো কিছু না। আপনার প্রোফাইলের ভিতরে আপনার কিছু রিভিউ থাকবে। তারপর রিভিউ যদি আপনি পেয়ে থাকেন, কাজ পেয়ে থাকেন, তাহলে কিছু রিভিউ থাকবে। আর হচ্ছে আপনার এই পোর্টফোলিও যেগুলো অ্যাড করছেন এইগুলা, আর হচ্ছে এই সিম্পল এইগুলাই। ঠিক আছে, এটা এই গিগ টিগের মতো কিছু না, কিন্তু ওইটার মতোই, কাজটা ওইটাই। তারপরে এখানে ক্লায়েন্টের তো জব ডিটেল থাকলোই এনে। দেন আমরা আসবো নিচে, এই দেখেন এখানে বাজেট, ক্লায়েন্টের যত বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী আমার এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আপনি ইচ্ছা করলে কমায়ও দিতে পারেন, বাড়ায়ও দিতে পারেন। আপনি যদি মনে করেন আপনি এটা $5 দিয়ে করে দেন, $5 নিচে কিন্তু ফিক্সড প্রাইস কোনো কাজ নাই। আপনি যদি মনে করেন যে এটা আপনি $5 দিয়ে করে দিবেন, দেন আপনি $5 দিয়ে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, এটা $10-এরই কাজ অথবা $8-এর কাজ, দেন আপনি $8 দিতে পারেন, $10 দিতে পারেন। তারপরে আসি নিচে, আরেকটু নিচে আসার পরে এখানে দেখেন হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, এই প্রজেক্টটা কতক্ষণ লাগবে কমপ্লিট করতে। তো এই প্রজেক্টটা কমপ্লিট করতে কতক্ষণ লাগবে সে লিখছে ফিউ আওয়ার্স, মানে খুব এখানে সবচেয়ে কম সময়টা দিতে হবে। তো সবচেয়ে কম সময় আগে ছিল লেস দেন 1 উইক, 1 উইক তুলে দিছে এখান থেকে, 1 উইক নাই, তো লেস দেন 1 মান্থ। তারপর কভার লেটার লিখবেন। সো কভার লেটার আমরা কি লিখবো, এখানে সে কি চাইছে, তেমন কোনো কিছু চায় নাই। তা সে লিখছে হ্যাজ টু নেম কি ভেরিয়েন্টস নিড টার্ন অ্যারাউন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, আইডিয়ালি এ ফিউ আওয়ার্স। সো আমি এখানে একটা জিনিস করতে পারি, আমি এখানে তারে বলতে পারি যে আই উইল রিটার্ন, এখানে লিখলাম হাই দেয়ার, I will return বানানো হয়েছে, হ্যাঁ, return your signature in next 1 hour. Please send me your all info which you want to use. ঠিক আছে, শেষ। এরপর হচ্ছে if you want to see my previous work, please
visit my Behance রে তো Behance shit profile link is here ঠিক আছে এই লিংক আপনি দিয়ে দিলেন দেন পরে আপনি এখানে লিখতে পারেন থ্যাঙ্কস নিশ্চয় আপনার নাম অথবা রিগার্ডস আপনার নাম গট ইট এখানে কিন্তু খুব বেশিক্ষণ লাগে নাই দেখেন আপনি শুধু যদি একটু একটু বুঝা লিখতে পারেন দেন ডান এখান থেকে এখানে আপনি আরো কিছু ইয়া করতে পারেন আচ্ছা এইখানে আছে আপনার আরেকটা জিনিস সেটা আমি আবার আপনাদেরকে রিমাইন্ড করাই দিচ্ছি ক্লায়েন্ট কিন্তু আপনার এই 2 লাইন দেখবে শুধু এর নিচে যদি মানে আরো অনেক কিছু লেখা লাগে বড় যদি কোনো জব থাকে বড় কোনো জব পোস্ট থাকে বা ক্লায়েন্ট যদি বলে যে 2-3 প্যারার মধ্যে তারে ডিটেইল দিতে দেন ওই সময় অনেক বড় করে লিখতে হয় কিন্তু যখন ক্লায়েন্ট কোনো কিছু বলবে না তখন যেন আপনি 3-4 লাইনের মধ্যে শেষ করে দেন আর 2 লাইনের মধ্যে আপনি তারা বুঝায় দেন আপনি আসলে তার জন্য কি করতে চাচ্ছেন বা কি করতে পারবেন সো আমি এখানে তার প্রথমেই কি দেখাইলাম যে আই উইল রিটার্ন ইউর সিগনেচার ইন নেক্সট 1 আওয়ার তার মানে তার রিকোয়ারমেন্ট আমি ইয়া করে দিছি এখানে সে কিন্তু লিখছে নিড টার্ন অ্যারাউন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আইডিয়ালি এ ফিউ আওয়ার্স সো একটা ইমেল সিগনেচার তৈরি করলে 1 আওয়ারের উপরে লাগবে না সো আমি তারা এখানে বলে দিলাম যে আমি তোমার এটা 1 আওয়ারের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো এইটা দেখেই কিন্তু ক্লায়েন্ট আমার সাথে মনে করেন যে যোগাযোগ করার একটা চেষ্টা করবে ঠিক আছে তাহলে আপনার সেইটা পোস্ট করছে তো অনেক আগে মনে হইতেছে কতক্ষণ আগে পোস্ট করছে 39 মিনিট আগে পোস্ট করছে এটা 10 to 15 হয়ে গেছে ঠিক আছে 10 থেকে 15 জন অ্যাপ্লাই করে ফেলছে সো আমরা এখানে আর অ্যাপ্লাই করব না ঠিক আছে যদি আমার অ্যাপ্লাই করা লাগতো যদি আমি অ্যাপ্লাই করতাম তাহলে আমি এভাবে অ্যাপ্লাই করতাম বুঝছেন সো এগুলা মনে থাকবে এই 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 জিনিসটা এই কভার লেটার লেখাটা কিন্তু মানে মারাত্মক একটা মানে বিষয় যেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং আপনার একটু বুদ্ধি খাটাইতে হবে যদি আপনি একটু বুদ্ধি খাটান তাহলে হবে আর না 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 এখানে আমি আসতেছি নিচে আমি আসতেছি ওয়েট এখন এই যে ধরেন এই হ্যাভ এ স্যাম্পল ঠিক আছে অথবা এটা তো আমরা বুঝতে পারি না আসলে কি মানে চাইছে নাকি ওর কাছে আছে এখন যদি ক্লায়েন্ট এখানে আপনার লিখতো যে আই নিড এ স্যাম্পল ঠিক আছে বা এরকম একটা স্যাম্পল যেখানে সোশ্যাল মিডিয়া লিংকও ইউজ করছে যদি এরকম সে চাইতো তাহলে আমরা কি করতাম আমরা এখানে লিখতাম যে এইটা আমরা দিতাম না এখানে তখন আমরা কি লিখতাম if you wanted to see my previous work please visit the attach file হ্যাঁ এইটুক লিখতাম তার মানে কি আমি এখানে ফাইল অ্যাটাচ করে দিচ্ছি যখনই আপনি এখানে কোনো ফাইল অ্যাটাচ করে দিবেন তখন এটা ক্লায়েন্ট চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন যখন আপনার একটা মাঝে মাঝে এরকম অনেক কাজ থাকে যেগুলো আপনি পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন না এটার জন্য আপনাকে ক্লায়েন্ট পারমিশন দিবে না এরকম অনেক কাজ আছে সেই কাজগুলো আপনি যদি অন্য ক্লায়েন্টকে দেখাইতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে দেখাবেন সেক্ষেত্রে আপনি এইভাবে দেখাইতে পারেন এখানে আপলোডে ক্লিক করে আপনি আপলোড মেরে দিতে পারেন ঠিক আছে অথবা এখানে যদি আপনি একটা ড্র্যাগ করে একটা ফাইল নিয়ে আসেন ধরেন আমি একটা ফাইল ড্র্যাগ করে নিয়ে আসলাম এই যে এই ফাইলটা সরি এখানে না
এই যে ধরেন ড্র্যাগ করে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম, তারপরেও সে আপলোড নিয়ে নেবে। ঠিক আছে, এই যে ফাইল নেম সহ সে আপলোড নিয়ে নিছে। ঠিক আছে, সবাই সেন্ট মার্টিন খালি সবাই সেন্ট, আমরা যে সেন্ট গেছি না অনেক সেলিব্রিটিরা গেছে এই সময়। এই যে দিসটা তাহলে এখানে আপনারা ইচ্ছা করলে একাধিক ফাইল অ্যাটাচ করতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি যদি এইভাবে আপলোড দিতে চান তাহলে এখান থেকে এই কন্ট্রোল প্রেস করে নিলে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আপনি একাধিক ফাইল সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, একাধিক ফাইল সিলেক্ট করে নিলে আপনি কোনো সমস্যা নেই, আপনি অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আমি ধরেন এই যে 3টা অ্যাড করলাম, এই যে দেখেন কত সুন্দর অ্যাড হয়ে যাবে। এই দেখেন হয়েছে। সো ক্লায়েন্ট যখন আপনার এই প্রপোজালটা দেখবে তখন সে আপনার প্রপোজালের নিচে এরকম করে 3টা ফাইল দেখবে, তখন সে এইগুলোতে ক্লিক করবে আর ওপেন হয়ে যাবে। দেন সে বুঝতে পারবে যে না, হি ইজ গুড অথবা শি ইজ গুড। আর যদি লিঙ্ক থাকে, লিঙ্ক দেন, তাইলে তো আরো বেটার। লিঙ্কের মধ্যে ঢুইকা সে শুধু আপনার এই কাজ না আর অন্যান্য কাজগুলোও সে দেখতে পারবে। এখন বি স্পেসিফিক। ঠিক আছে, আমাদেরকে স্পেসিফিক হইতে হবে। এখন যদি একটা ক্লায়েন্ট আমার কাছে একটা ফ্লায়ারের চায়, লিঙ্ক চায়, যে তুমি আমাকে ফ্লায়ারের লিঙ্ক দাও, দেন আপনি কি করবেন? আপনি কি আপনার পুরো প্রোফাইলে লিঙ্ক দিয়ে দিবেন? না, সেইখানে প্রোফাইল মানে ফ্লায়ার খুঁজে পাইতে তার সমস্যা হইতে পারে, একটু ঝামেলাও হইতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা একটা ইন্ডিভিজুয়াল ফ্লায়ারের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে একটা ফ্লায়ারের ভিতরে যদি আপনি ঢোকার পরেই আপনি এখান থেকে এই উপরে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করলেই হয়ে যাবে। এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি এখানে বসাই দিতে পারেন, এখানে বসাই দিতে পারেন। ঠিক আছে, আর এই দেখেন ইয়েলো কালারটা আসছে না? ইয়েলো কালার হচ্ছে সে ভাবতেছে আপনি কোনো ফোন নাম্বার দিচ্ছেন এখানে। এটা যে এই লিঙ্কটারে সে একটা ভাবতেছে, এই শুধু এইটুকুর একটা ফোন নাম্বার ভাবতেছে। এটা কোনো বিষয় না, এটা বিহান্স আছে না এখানে, তো বিহান্স তো আপওয়ার্কের সাথে কানেক্টেড। সো এই জন্য আপনার কোনো প্রবলেম হবে না, ডোন্ট ওয়ারি। এখন আরেকটা প্রপোজাল আমরা দেখি, আরেকটা প্রপোজাল দেখলে মনে হয় একটু ভালো হবে, ঠিক না? না না, আওয়ারলি ছিল না। আওয়ারলি যেগুলাতে থাকবে ওগুলাতে কোনো টাইম টেবিল থাকবে না। যেমন এই যে লেস দেন 1 মান্থ দিলাম হচ্ছে, যেহেতু এটা ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইজের কাজগুলা আপনি কত দিনের মধ্যে করে দিতে পারবেন এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার উপরে। সো এই জন্য আপনাকে ক্লায়েন্টকে জানাইতে হবে যে আমি এত দিনের মধ্যে করে দিতে পারবো। আর আওয়ারলি গুলাতে তো আওয়ারলি আপনার যতক্ষণ লাগে ততক্ষণ করবেন। আমি একটা আওয়ারলি জব ওপেন করতেছি, দেন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে নিউ জব আসছে, কিছু নিউ জবগুলো আমরা দেখি। এই যে দেখেন, নিয়ন লাইট অ্যাডেড টু এ সিরিজ ব্যাকগ্রাউন্ড। নিয়ন লাইট অ্যাড করতে হয়েছে না? চলেন দেখি। এই দেখেন, এটা হচ্ছে মোর দেন 30 আওয়ার এ উইক, এক উইক। তার মধ্যে কাজ হচ্ছে আপনার 3 to 6 মান্থ। এটা ক্লায়েন্ট আপনারা লিখে দিছে যে 3 থেকে 6 মাস কাজ করাবে সে আপনারা দিয়া, এবং প্রতি উইকে 30 ঘন্টার উপরে কাজ হবে। আওয়ারলি রেট হচ্ছে $15 থেকে $34। তো আপনি যদি এখানে $20 বা $25 করেও কাজটা পাইতে পারেন, তাহলে যদি সপ্তাহে আপনার 30 ঘন্টা কাজ করেন তাহলে কত ডলার আসতেছে একবার হিসেব করে দেখেন। আর যদি 6 মাস কাজ করেন তাহলে কত ডলার আসতেছে প্রতিদিন দেখেন, মানে উইকলি 5 ডেজ। সো এখানে কি লেখা? হাই, I need neon lights added to a series of static background. Freelancer must be available for a quick turnaround. 3 hours max. মানে 3 ঘন্টার মধ্যে তার এটা করতে হবে, মানে রিটার্ন করতে হবে। তার মানে সে চাইছে কি যে একটা ব্যাকগ্রাউন্ডে আপনার 3 ঘন্টার উপরে সে সময় দিবে না, এটাই। ওকে, গুড। তার মানে সে হচ্ছে আপনার এইগুলা যে দিচ্ছে এইগুলা সে চিটিং করছে। আচ্ছা, এখানে দেখেন নিচে একটা কোশ্চেন আছে, কোশ্চেন আনসার পর্ব আছে। আপনি যখন করেন, প্লিজ শো এনি নিয়ন লাইট ওয়ার্ক ইউ হ্যাভ ক্রিয়েটেড, দেখছেন? সো আপনাকে এখানে তার একটা
ওয়ার্ক মানে দেখাইতে হবে নিয়ন লাইটের আপনি যেগুলো করছেন আর কি। এই দেখেন প্রপোজাল হচ্ছে <5 মানে 5 জনের নিচে প্রপোজাল করছে। স্কিল এগুলো হচ্ছে স্কিলের সাথে মিলবে কিনা। সো আপনারা যারা করছেন, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা স্কিলগুলো চেঞ্জ করে আপনার মানে ইয়াতে নিয়ে আসেন, আপনার পজিশনে নিয়ে আসেন। যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, লোগো, ফ্লায়ার ডিজাইন, ব্রুশিয়ার, এগুলাতে নিয়ে আসেন। এখন আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এই হাই কোয়ালিটির ট্যাগ আর ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা এগুলা করে ফেলেন, নিচে নিয়ে আসেন। ওকে, তাহলে এখন যদি আমি ধরেন আমার সব ঠিক আছে, এই যে দেখেন এটা প্রপোজাল 6টা চাইতেছে, যে আমার ধরেন সব ঠিক আছে, তাহলে আমি এটাতে সাবমিট এ প্রপোজালে গেলাম। সাবমিট এ প্রপোজালে যাওয়ার পরে এখানে দেখেন এই ডিটেলটা আবার আমার দিয়ে দিছে এখানে। আর হচ্ছে এখানে স্কিল এক্সপার্টিজ, মানে এগুলো আমার সাথে মিলে কিনা। যদি মিলে তাইলে আপনার ক্লায়েন্ট তাড়াতাড়ি দেখবে, আর যদি না মিলে তাইলে শেষের দিকে থাকবে আর কি প্রপোজালটা। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু কোনো নাই। এই যে এইখানে থাকার কথা ছিল যে কতদিন, লেস দেন 1 মান্থ না কত, এটা তো এটা ক্লায়েন্ট অলরেডি বলে দিয়েছে 3 to 6 মান্থ। তাহলে আমি কি করব, এখানে বাজেট দেওয়া আছে কত, 15 থেকে ধরেন আমি $25 দিলাম। আমার বাজেট হচ্ছে $25 পার আওয়ার। তাহলে কভার লেটার লিখবো, কি কভার লেটার লিখবো, যে I need neon lights added to a series of static background। মানে তার কাছে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আছে, সিরিজ ব্যাকগ্রাউন্ড। তো ফ্রিল্যান্সার মাস্ট, এখানে একটা কমা হইতো দেন, ফ্রিল্যান্সার মাস্ট বি অ্যাভেলেবল ফর এ কুইক টার্ন অ্যারাউন্ড। তাহলে এইখানে আমি কি লিখবো, যে এখানে লিখলাম যে হ্যালো, লিখবো ধরেন প্রত্যেকটা প্রপোজালে আপনি আলাদা আলাদা করে দেবেন। I can do it in less than less than 3 hours, ঠিক আছে? তারপরে হচ্ছে আচ্ছা, এখানে আমরা এইটা এই I will do it না দিয়া আমরা এখানে লিখতে পারি I can turn around আমরা এখানে এটা দিতে পারি I can turn around it in less than 3 hours। তাহলে ওর সাথে একটা ম্যাচ থাকলো, ঠিক আছে? সে যেহেতু চাইছে যে 3 hour ম্যাক্স, আমি বলতে পারি যে 3 ঘন্টার নিচে আমি এটা করতে পারবো, ঠিক আছে? দেন এখানে লিখতে পারি যে let me see your series series of backgrounds it will be better for me। তারপরে এখানে আর কোনো কিছু লেখার দরকার নেই, এখানে জাস্ট থ্যাঙ্কস দিয়ে দিলেন। তারপরে নিচে আপনার নাম দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে এই যে দেখেন এই যে কোশ্চেন আনসার ছিল না, একটা কোশ্চেন করছিল যে প্লিজ শো এনি নিয়ন লাইট ওয়ার্ক ইউ হ্যাভ ক্রিয়েটেড। তাহলে আপনি যদি আপনার যদি লিঙ্ক থাকে তাহলে আপনি এখানে লিঙ্ক ধরাই দিতে পারেন, অথবা আপনি এখানে লিখতে পারেন আমার ধরেন কোনো ইয়াতে নিয়ন লাইট আপলোড করে নাই, তাহলে আমি কি লিখবো, প্লিজ visit the attached file, ঠিক আছে? তারপরে এখানে আমি নিয়ন লাইটের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করে দেব, দেন ডান। তারপরে আপনি এখানে
সাবমিটে প্রপোজালে ক্লিক করে দিলেন, শেষ। ঠিক আছে? আর এখান থেকে আপনার ইয়াগুলা কি বলে, এই প্রোফাইল সেটিংসে যায়, এই সেটিংসে যায় আপনি ইয়া করে ফেলবেন, ওই এই স্কিলগুলো চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে? সেটিংসে গেলেই আপনি স্কিল পেয়ে যাবেন, ওখানে যা স্কিলগুলো চেঞ্জ করে ফেলবেন। এই লোড মোর জব দিলে আরো জব আসবে, এখানে আপনার 20টা করে জব দেখাবে আপনার ইয়াতে। দেন এগুলো 2 আওয়ার হয়ে গেছে, 2 আওয়ার আগে। ঠিক আছে? এত লেট হয় না জব পোস্ট করলে, কিন্তু এটা হচ্ছে রাত্রে। রাত্রে দেখবেন যে আপনার 40টা 50টা করে পড়তেছে 15-20 মিনিটের মধ্যে। 15-20 মিনিটের মধ্যে আপনি 40-50টা জব পাইতেছেন, তাও ফিল্টার করে। আর ফিল্টার ছাড়া তো কথাই নেই, ফিল্টার ছাড়া 150-200। ঠিক আছে? সো এইভাবে আপনারা ইয়া করতে পারেন। আপাতত 1-2টা অ্যাপ্লাই করেন প্রতিদিন, তাহলে খুব শীঘ্রই জব পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? আরো কিছু জানার থাকলে? হ্যালো, দেখছেন তো? আমরা মোটামুটি এখানে যদি খোঁজাখুঁজি করি, আপনি 2-3 ঘন্টা সময় দেন প্রতিদিন আপওয়ার্কের পেছনে, 2-3 ঘন্টায় আপনি 4টা-5টা বিট করতে পারবেন। কিন্তু এত বিট করা এখন প্রয়োজন নাই। আর আমি আপনাদেরকে একটা কথা কালকে ক্লিয়ারলি বলছি, সেটা হচ্ছে দিনের বেলা বিট করলে জব পাওয়ার সম্ভাবনা 25% থেকে 30%। কিন্তু আপনি যদি 2টার পরে 2টা 3টা 4টা 5টা 6টা এর মধ্যে আপনি যদি বিট করেন এই 4 ঘন্টার মধ্যে, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে 70% প্লাস। বুঝছেন? বিট করেন তাইলে এর আপনি স্ক্রিন শেয়ারটা না দিলে আমি আসলে বুঝতে পারবো না এটা কি জন্য হচ্ছে। একবার স্ক্রিন শেয়ার দেন, দেন আমি আপনাকে ফটাফট বলে দিচ্ছি। এখানে আপনার এভাবে ঘুরতে হবে। ঠিক আছে? এই দেখেন ইন্ডিয়ার এইগুলাতে জীবনে ইয়ে করবেন না, প্রপোজাল পাঠাবেন না। এই দেখেন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক পোস্টের জন্য টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে একটা পোস্ট তৈরি করে দেওয়া, তারপর সে এটার মধ্যে ইচ্ছা মতো টেক্সট এন্ড ইমেজ বসায় নেবে। তো এটা আমরা কি দিয়ে তৈরি করবো? ফটোশপ দিয়ে। এই সোশ্যাল মিডিয়া ইমেজগুলি দেখছেন? A graphics designer needed. কি জন্য needed? I needed talented graphics designers to help me contract the following for YouTube profile image. YouTube profile image create করতে পারবেন আপনারা। It's recommended that your picture at least এত পিক্সেল, এই দেখেন 98 পিক্সেলস। আর হচ্ছে 4 MB or less than, এর চেয়ে নিচে 4 MB নিচে। ব্যানার ইমেজ আপনারা তৈরি করতে পারবেন না? ব্যানার কিভাবে তৈরি করে দেখাইছি এইগুলা। দেন কোম্পানি লোগো, এরপরে হচ্ছে ম্যাপ অফ, এইটা না, আরো আছে, অনেক আছে। আস্তে আস্তে এখানে একবারে আপনি সব পেয়ে যাবেন না, আপনাকে খুঁজতে হবে, দেখতে হবে, দেন আপনি পাবেন।
কারণ সবাই তো আর সব কাজ একসাথে পারে না। এই যে লাক্সারি স্কুল ব্রুশিয়ার ডিজাইন তো আপনারা করছেন, এটার প্রাইস দেখেন কত, $2000। নিয়ন এই যে দেখেন, নিড আইকন ফর আওয়ার ওয়েবসাইটের জন্য আইকন লাগবে। আইকন কিভাবে ক্রিয়েট করতে হয়, ইলাস্ট্রেটর দিয়া আইকন ক্রিয়েশন আমি দেখেছি, আপনারা অনেকেই পোস্ট করছেন আইকন। তো এইগুলাতে ইচ্ছা করলেই আমরা করতে পারি, জব পোস্ট করতে পারি, মানে অ্যাপ্লাই করতে পারি জব পোস্ট গুলাতে, ঠিক না? ভাই আপনি কি ফোন দিয়ে দেখাইতে পারবেন, ফোনের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারবেন? ও আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে শনি রবি এই 2 দিন কেউ বিট করবেন না, কারণ শনি রবি হচ্ছে আপনার বাইরের কান্ট্রিগুলো বন্ধ থাকে। সো ওই সময় খুব অল্প সংখ্যক জব পোস্ট পড়বে, যেগুলা মানে বুঝতে পারছি। তাহলে নেটওয়ার্কে ইন হয়ে তারপরে করেন। সাবমিট তো দেখাইলাম আমি কিভাবে সাবমিট করে, আবার কারো অ্যাকাউন্ট দিয়ে দেখাইতে হয় কি জন্য? আপনি দেখেন নাই এতক্ষণ? পোর্টফোলিও, তাইলে আপনি পোর্টফোলিওর কথা বলবেন না, তাইলে তো হয়। হ্যাঁ হ্যাঁ, না না সমস্যা নাই, হয়েছে। এখন তাহলে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে একটা পোর্টফোলিও অ্যাড করেন, দেখি দেখাই দেই। তাহলে এখানে ক্লায়েন্ট কি চাইছে, ক্লায়েন্ট চাইছে যে তার কিছু ইলাস্ট্রেটর আছে, ফাইল আছে, পাজল আছে, যেগুলারে করতে হবে, আবার রিডান মানে নতুন করে করতে হবে ইন ভেক্টর এআই ফাইলে, এগুলা তার কাছে জেপিজি আছে, ঠিক আছে? সো ইটস এ ভেরি ইজি জব। তার আপনার কত, এই যে দেখেন 2টা কানেক্ট লাগবে অনলি এটাতে করলে। তাহলে চলো আমরা একটু দেখি কিভাবে করতে হবে, ঠিক আছে? এখন আমরা অ্যাপ্লাই না করলাম, কিন্তু এটা দেখতে তো পারি ভবিষ্যতে যদি কোনো সময় এরকম কিছু হয় আর কি। দেখতে পাচ্ছেন কি? তাহলে এখানে আমরা শুরুটা কিভাবে করবো? শুরু করবো হচ্ছে উপর থেকে আমরা একটা কাউন্ট করে আসি যে আসলে কয়টা ঘর আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা, ঠিক না? তাহলে যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল নেই, এর সাথে মিলাই নিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা এখানে এখন অল্টার ধইরা কপি করে নিয়ে আসলাম নিচে, তাহলে কয়টা হলো 2টা। এখন জাস্ট কন্ট্রোল ডি, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 18 19, হয়েছে কি 19টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, হ্যাঁ হয়েছে। তাহলে একটু টান দিয়ে বড় করে দিই। এই আমার 19টা হয়ে গেল। 19টারে আমি একটু ওই পাশে রাখি। গ্রুপ গ্রুপ করে ফেললাম। হ্যাঁ, তারপরে এদিকে দেখি কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা, ঠিক না? যদি 21টা হয় তাহলে আমরা কি করব, এটা ধরলাম, ধইরা এই 2টা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, হয়েছে 21টা। এইবার হচ্ছে এইখানে দেখেন কয়টা নাই, এদিকে 3 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে এদিক দিয়ে ধরেন এই 3 আর এদিক দিয়ে হচ্ছে 4, এই যে এই ঘরগুলা নাই হয়ে যাবে। নাই হয়ে যাবে বলতে আপনার করে ফেলতে হবে আর কি। এই শেপ বিল্ডার টুল দিয়ে এই যে 3 এই যে 4, এটা একটা করে ফেললাম। কালারও হয়ে গেল আমার। এখন এখানে দেখেন এই ক্রস গুলো যে দিছে, ঠিক আছে, এই ক্রস গুলো আমার এখানে দিতে হবে। তাহলে কালারটা আই ড্রপার টুল দিয়ে দিছি। কেন হবে না কেন? আপনি এক করছেন, এইগুলার শেপ বিল্ডার টুল দিয়ে এক করছেন, তাইলে কিভাবে হবে? এটা আমি যেভাবে এক করছি শেপ বিল্ডার টুল নিয়ে, আমি মনে করেন যে এই সবটারে এক করে দিছি, এই ঘরগুলারে 12টা ঘর আমি একসাথে করে ফেলছি। তারপরে কি করলাম, তারপরে জাস্ট এই ঘরটারে সিলেক্ট করে আই প্রেস করলাম, বা অথবা এই যে এই আই ড্রপার নিলাম, নিয়ে যে কালারটা ওইখানে আছে এই কালারটার উপরে জাস্ট ক্লিক করে দিলাম, তাহলে এই কালারটা পিক করে নিল এখানে। আবার ট্রাই করেন। আচ্ছা এখন আসেন আমরা ওই যে এই ইয়ারা দেই, এইগুলা দেই। এটা দিতে হলে আমাকে কি করতে হবে, লাইন নেওয়া লাগবে, লাইন সেগমেন্ট। আচ্ছা তাহলে এটা স্ট্রোক করে নিলাম। এবার হচ্ছে স্ট্রোকে ক্লিক করে এখানে দেখেন ইয়া দেওয়া আছে, এই ড্যাশ ড্যাশ ড্যাশ, এইটাতে আমি ইয়া করলাম, এই চেক করলাম, ঠিক আছে। চেক করে এখানে কতটা আছে, 12 পিটি। 12 পিটির জায়গায় যদি আমি একটু কম দিই, 6
এখানে যদি 6 দেই, এখানে যদি 6 না, 6 হলে একটু বেশি হয়ে যাচ্ছে। 2 2 2 ড্যাশ 1 করে দিলাম, গ্যাপ 1, সব 1 করে দিই, কারণ 2 দিলেও বেশি হয়ে যাচ্ছে, ঠিক না? এই ধরুন দিলাম এইটা। তারপর এটারে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ডান। গ্রুপ কইরা এখানে মিডিল পয়েন্ট, আচ্ছা কোন জায়গায় বসাইতে হবে এটা একটু দেখে নেই। এই দিক দিয়ে এই 4 এর পর থেকে 1 2 3 4, এই 4 এর পর থেকে সবগুলো মোটামুটি কিভাবে দিছে, কিভাবে দিছে? এখানে আপনার ইয়া কমাই দিতে হবে আর কি, কর্নারগুলো ইয়া কমাই দিতে হবে। এটা আমরা করি, চলেন, সমস্যা নেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কম রেজুলেশনের জন্য এরকম দেখা যাচ্ছে হয়তো বা, এটাও হইতে পারে, কারণ এছাড়া তো এখানে আর কোনো সিস্টেম দেখা যায় না। এখানে তো অ্যাঙ্গেল দেওয়ার কোনো পজিশন আছে কি? অ্যাঙ্গেল দেওয়ার কোনো সিস্টেম নাই না, ঠিকই আছে। ওইটা রেজুলেশন কমে, এই জন্য এরকম লাগতেছে। তাহলে এই নিচে নিয়ে আসলাম, এবার কন্ট্রোল ডি। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এইটার ভিতরের কালারটা কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে এই দিক দিয়ে 3টা বাদ, উপর দিয়ে 4টা বাদ দিয়া যেগুলো থাকবে সবগুলোর কালার চেঞ্জ করে দিতে হবে। এই যে এই ইয়া করা তো গ্রুপ দেওয়া যায়, আনগ্রুপ করে দেওয়া যায়। না, এটা ক্ষতি হয়ে গেছে তাহলে। এগুলোর আগে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এখান থেকে হাইড করে দিতে হবে, নাহলে এইগুলোরও কালার চেঞ্জ হয়ে যাবে। গ্রুপ, তারপরে লেয়ারে গেলাম, লেয়ারে যা এই গ্রুপটা হাইড করে দিলাম, তারপর হচ্ছে এবার আনগ্রুপ, এবার হচ্ছে সেম কালার পিকার নিয়ে এই কালারটা পিক করে দিলাম। আইরে ফিল কালার, আগে নেই
স্ট্রোক দিয়ে দিলেই হবে। কোনো চেঞ্জ আসে নাই অবশ্য। এবার একটু বেশি হয়ে গেছে। দাঁড়ান, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা কি করব, 1 2 3 4 5 6 6টা আর হচ্ছে 3টা। ওকে, 1 2 3 4 5 6 6টার পর থেকে এই যে এইখান থেকে একদম সবগুলো, এই সবগুলো সিলেক্ট করে এটার একটা কালার কি দিয়ে দেবো, ব্ল্যাক দিয়ে দেবো। ঠিক আছে, ব্ল্যাক। কিন্তু এটা ব্ল্যাক হলে এটা স্ট্রোক কালারটা দেখেন ঠিকই, কিন্তু অন্য একটা কালার দেওয়া আছে স্ট্রোক। হ্যাঁ, তাহলে এই স্ট্রোক কালারটা আমাদেরকে পরে এই করে এইভাবে একটা একটা সিলেক্ট করে তারপরে সবগুলোর একটা স্ট্রোক কালার দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখন আসেন হচ্ছে এইখানে এই গ্যাপটা আমরা দিব 1 2, মানে উপরে 1 2 2 নাম্বার থেকে এদিকে দুটো এদিকে দুটো। ওকে, এইখানে এইটা, তারপর হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, এই তিনটার কালার হবে এই কালার। ওকে, তারপর হচ্ছে এটা 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 এই তিনটার কালার হয়ে যাবে এই কালার। দেন এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইগুলো এটা হয়ে যাবে, সরি এটা। ওকে, একটা বেশি হয়ে গেছে। আহা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, একটা বেশ কমে গেছে। সমস্যা নাই, আমরা এগুলোর আবার ফিল করে দিচ্ছি। এটা 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 একটা বেশি হয়ে গেছিল, আগে বলবেন না। ওকে, তাহলে এবার হচ্ছে এদিক দেয়া করেছে, এই যে এটা। তারপর এদিক থেকে গণি 1 2 3 4, 1 2 3 4, এই চারটা গেল। তাহলে এইটা এইটা অ্যান্ড হচ্ছে এইটা, এগুলো চলে যাবে। তাহলে এনে আমার
এইটার কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে, জাস্ট এই ইয়াগুলা কি বলে এটা, বর্ডারগুলোর কালার আলাদা একটা কালার দিতে হবে, তাই তো? তাহলে আমি এখানে কি বুঝতেছিলাম, দাঁড়াও। আচ্ছা ওইটা মনে হয় এখান থেকে নেওয়া লাগতে পারে, ম্যাজিক কন্ট্রোল। এই তো, এই যে ম্যাজিক কন্ট্রোলটা খুঁজতেছিলাম, এটা দিয়া কি হবে, এই আমার যে কালো কালো যতগুলো আমি ইয়া করছি না, সিলেক্ট করছি না, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল, একটা একটা করে ধইরা আমার সিলেক্ট করতে হইলো না। তাহলে এটার বর্ডার দিব হচ্ছে আমি কি কালার, কিভাবে করলাম, এই যে ধরেন এইগুলো সব কালো না, তো এই আমি কিন্তু একবার দেখাইছিলাম যে যদি প্রথম ক্লাসেই মনে হয় দেখাইছিলাম, প্রথম অথবা সেকেন্ড ক্লাসে, যে যদি আপনার অনেকগুলা শেপ থাকে, অনেকগুলা শেপ যেগুলারে আপনার এই একটা কালার সিলেক্ট করতে হবে ওইখান থেকে, তাহলে ম্যাজিক ওয়ান টুল ধইরা ওই কালার যে কোনো একটার উপরে ক্লিক করে দিলে ওইটা সিলেক্ট হয়ে যাবে। ইয়েস, ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস চেক করে দেখেন ভিডিও। একটু বেশি হয়ে গেল না কালারটা, আর একটু টাইম করে দিতে। ওকে, দুই রকম ইউজ করে নাই পাগলেশ, দুই রকম ইউজ করে নাই। এটা হচ্ছে ওরা যখন এই যে এটা রেজুলেশন তো ভালো না ইমেজের, বুঝেন নাই? এখন এইগুলা পিক্সেল গুলা ফাইটা গেছে, পিক্সেল গুলা ফাইটা যায়, এই যে দেখেন এই ব্লু হয়ে গেছে, এই গেছে, সে গেছে। হ্যাঁ, দুই রকম কালার ইউজ করেন, এই জন্যই তো সে চাচ্ছে একদম ইয়া করে নিতে, ভেক্টর করে নিতে। তারপর 1 2 3 4 5 6 নাম্বারটা, ওকে, 1 2 3 4 5 6, এইটা 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 হচ্ছে এইটা, হচ্ছে এইটা, এইগুলো হয়ে যাবে হচ্ছে এইটা। তারপর 1 2 3 4, 1 2 3 4, 5 নাম্বারটা। তারপর হচ্ছে এটা, দেন হচ্ছে এটা, এটা কফির ধোয়া উঠতেছে, এইবার আমরা কি করব, এবার ফিরিয়ে নিয়ে আসি আমাদের এই গ্রুপকে। এইটা নিয়ে আইসা জাস্ট এইটা করে দিলাম, কপি পেস্ট, তারপর ডি।
কি আছে, এই যে নাম্বার টাম্বার এই সেই এগুলো আপনারা করেন যদি সুযোগ পান আর কি, আর যদি না পান তাহলে করার দরকার নেই। ঠিক আছে। আর এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার এই যে এই কর্নারগুলোতে কালো চলে আসছে। কি জন্য কালো চলে আসছে? এই আমরা যখন এগুলো বসাইছি তখন মনে করেন এই যে এইগুলো আমাদেরকে এখান থেকে উঠাই দিতে হবে। ঠিক আছে, এইগুলো উঠাই দিতে হবে। এটা উঠাই দিলাম, তারপর হচ্ছে এখানে আসলাম, এই গ্রুপ করা আছে না, আমি ডাবল ক্লিক করতেছি, তারপর হচ্ছে আমার ইয়া দিচ্ছে, অ্যাক্সেস দিচ্ছে এটা ধরার। বুঝছেন? আর তাইলে আর এই কর্নারগুলোতে আর থাকবে না, এরকম থাকবে না। অথবা আর একটা কাজ করতে পারেন আপনারা, এই সবগুলোরে দইরা আনগ্রুপ করেও দিতে পারেন। আনগ্রুপ করে দিলেও হবে, কিন্তু আনগ্রুপ করে দিলে সমস্যা আছে একটা, সেটা হলো আপনার পরবর্তীতে যদি আপনি সরাইতে চান তাহলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আনগ্রুপ করে দিলাম। কোনটা কোনটা ছিল এনে আছে? এইবার একটা একটা সিলেক্ট করা লাগবে। Be patient and do some cha-cha. Back. Okay. Done. দেখেন এগুলোতে নাম্বার কিভাবে বসাবেন। হ্যাঁ, নাম্বার বসানোর একটা ব্যাপার স্যাপার আছে। এটা হচ্ছে আমরা সব মানে কপি করে নিয়ে যাবো আর কি। একদম কত 4 না, এটা 4 দিলাম। একটু বড়, বেশি বড়।
ছোট করা লাগবে মনে হইতেছে। এক সাইজ ছোট্ট করে দিলাম, 2 সাইজ। ওকে, তারপর এগুলোরে সব এমনি ধরে কপি মেরে দিবেন জাস্ট। ওকে, পরে চেঞ্জ করা যাবে, ঠিক আছে? কোন পর্যন্ত জানি, সবটাই তো হয়, সবটা এনে দেখেন একটু এদিক সেদিক হয়ে গেছে, এগুলো আপনার এভাবেই করতে হবে, আস্তে ধীরে সুস্থে। এই এতক্ষণ পর যেগুলো করলাম না, ওইগুলো করতে যে সময়টা লাগে নাই, এখন এই যে ইয়া বসাইতে, নাম্বার বসাইতে এর চেয়ে বেশি সময় লাগবে নাম্বারিং করতে। প্রথমটা কত? 5 5 6 3 6 9 9 9 9 5 6 3 6 না, 3 6 9 9 9 9 9 9 এই পর্যন্ত মনে হয় 9। হ্যাঁ, তারপর হচ্ছে 8 7 6 5 8 7 6 5 1 1 4 ঠিক আছে? এমনি করে ফেলেন যদি পারেন। এটা আমি ইমেজটা দিয়ে দিচ্ছি গ্রুপে।